আজকালকার আমাদের ছেলে মেয়েদের হাতের কাজ হয়তো আমাদেরই করতে হয়, কিন্তু আমরা যখন ছোট ছিলাম এগুলো করিনি। তো চলো পুরো ভিডিওতে আজকে অনেক গল্প করবো তোমাদের সাথে। তো দেখো, সকাল সকাল আমি ব্রাশ করতে চলে এসেছি। তার আগে আমার পার্সেল এসেছিলো, আমি জামা টামা পরে একবারে একটা ভিডিও তৈরি করে নিয়েছি। আর আকাশে বেশ মেঘ করেছে। এখন সকাল সকাল বলা ভুল, 9টা বাজে। তো যেহেতু আমি রাতে ঘুমাতে পারি না, তাই একটু বেলা করে উঠি। তো দাদু ঠাকুমার কোনো সেরকম অসুবিধা নেই। আমি আমার ওঠার পর যতটা কাজ ততটা করে নিই। তো ছেলে ওইদিকে রাস্তার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছে। ও যেহেতু ঘরের বাইরে একদমই বেরোয় না, যেটুকুনি থাকে একদম ঘরের ভিতরে। তো আমার এখন মুখ ধোয়ার পালা। আমার যেহেতু ব্রাশটা করা হয়ে গেছে, তো তোমাদের সাথে তো আজকে অনেক গল্প করার আছে, বললামই। আজকে আমার জীবনের আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো আমার জীবনে কিছুই জানো না যে কত কিছু ঘটে গেছে। তো আমার জীবনে আমি কত কিছু ফেস করেছি সেগুলো তোমাদের বলবো। তো তোমরা কি জানো যে আমি একজনের ভিডিও দেখে আজকে অনুপ্রাণিত হয়ে ভাবলাম নিজের জীবনের গল্পটাও শেয়ার করা যেতেই পারে। তো বলছি তোমাদের, তার আগে আমি বলিনি আজকে কি রান্না করবো। আজকে হচ্ছে ডাল রান্না করবো। ছেলে এদিকে মুখ মুছে গেল, যেহেতু মায়ের আঁচল বলে কথা। তো মায়ের আঁচল তো নেই, মা নাইটি পরেছে সেটা দিয়েই। তো যাক, আজকে ডাল রান্না করব আর আলু পোস্ত রান্না করবো আর ডিম ভাজা করব। তো তোমাদের একটা কথা আমার খুব শেয়ার করতে ইচ্ছা করছে আজকে। আমি জানো তো, প্রথমবার যখন বিয়ে করেছিলাম তখন আমি একদমই সুখী ছিলাম না। তো কার দোষ কার কী সব তোমাদের যদি কোনো সময় জানতে চাও তাহলে অবশ্যই বলবো। কিন্তু একটা কথাই বলবো, আমি সব কিছু দিয়েও বা আমার বাড়ির থেকে সমস্ত কিছু দিয়েও আমি কোনোদিনও সুখী হতে পারিনি। আমার বাবা আমাকে সব কিছু দিয়েছে, এমনকি আমার বাবা আমার ছেলের খাবার পর্যন্তও পাঠাতো, কিন্তু তারপরেও আমার সেইখানে সুখ ছিল না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি প্রায় ছেলের 6 বছর হয়ে যাওয়ার পরে আমার কিন্তু এটা সেকেন্ড ম্যারেজ। তো আমি একটা বছর পার করে ফেলেছি। তো আমার বর যে কেয়ারটা আমাকে করে, সেই কেয়ারটা আজ পর্যন্ত আমি অন্য কোথাও পাইনি। সত্যি কথা বলতে নিজের মা বাবার কাছেও নয়। হ্যাঁ, হয়তো আমার হাজব্যান্ডেরও একবার বিয়ে হয়ে গেছে, কিন্তু দুজনকে নিয়ে কিন্তু খুব ভালো আছি। আর দুজনকে নিয়ে কিন্তু কোনো সময় কারোর কোনো খারাপ কথা আমরা বলি না। তো একটা জায়গায় থাকতে গেলে হয়তো এটাই মেনটেন করতে হয়। তো যাই হোক, অনেক কাজ তার মাঝে করে নিলাম। আমার আরেকটা পার্সেল এসেছে, এই দুটো পার্সেল অর্ডার দেওয়া ছিল, তো চলে এসেছে। আর আমি খাচ্ছি এখন চিনি আর লুচি। আর তারপরে দেখি মুষলধারায় ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে একটু পর বেরোবো, আগে রান্নাটা শেষ করে নিই। আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, আর ছেলেকেও স্কুল পাঠাইনি, কারণ কালকে থেকে ওর পরীক্ষা। তাই ভাবলাম আজকে আর স্কুল পাঠাবো না। এই বৃষ্টি টিষ্টি আসলে না স্কুল থেকে একটু হলেও ভিজতে হয়, তার জন্য। তো যাই হোক, এইদিকে আমি ঘরটাও মুছে নেব। বৃষ্টি হচ্ছে আর তাতে কিছু করার নেই, একটু শুকনো শুকনো করেই মুছবো। অন্যদিন যেমন জল জল করে মুছি সেরকম কিন্তু আজকে একদমই মুছবো না। ছেলে এদিকে ভিডিও করে দিচ্ছে, ও বাড়ি থাকলে ওই ভিডিও করে দেয়, অন্য কারোর আমার আর প্রয়োজন হয় না। আর না হলে আমি একা একাই করি। আর এই লাঠিটাও জানো তো অনেক দিনের হয়ে গেছে, যদি একটু পায়ে পাড়া পড়ে না তাহলেই ছিঁড়ে যায়। একটা ভালো লাঠি মানে মোছার জন্য একটা তোমাদের কাছে যদি কোনো ভালো অপশান থাকে আমাকে একটু লিঙ্ক পাঠিও, তো যেটা দিয়ে আমার খুব সুবিধা হবে মুছতে। তো এদিকে তারপরে রান্না টান্না করে আমি ওপরে চলে এসেছি। গাছগুলোই যেহেতু দেখলে একটু আগে খুব বৃষ্টি হয়েছে, তো এখনও বৃষ্টি পড়ছে, তো আমি জলগুলো ফেলে দিই, নাহলে গাছগুলোর গোড়াগুলো পচে যাবে। আর আমি এখন এসেছিলাম একটা ভিডিও করার জন্য, জানো তো, ওই সেই ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও করে না, তো এখন এই শ্যুটটা করে রাখলাম। আর বিকেলবেলায় যে শ্যুটটা করেছি তখন আর বৃষ্টি পাইনি। আর কি ভালো লাগছে বলো, চারিদিকটা বৃষ্টি হচ্ছে আর এইদিকে পুরো সবুজ সবুজ হয়ে রয়েছে। তো যাই হোক, এরপর আমি চলে এসেছি স্নান করতে। আর আজকে মাথাটাও ঘষবো আর বাথরুমটাও একটু ধোবো, কারণ আগের দিন মাথায় তেল দিয়েছিলাম। আর এইদিকে হলো, বলে না যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ছেলের স্কুলের কাজ কিন্তু করতে হবে আমাকে, কারণ ওরা এখন ছোট, কিন্তু আমাদের সময় হয়তো আমরাই করতাম যেরকম পারতাম। আর এত ছোট অবস্থায় মানে আমরা স্কুলেও যাইনি। তো যাই হোক, এইদিকে ওরটা রেডি করে দিয়ে কাজটা, এইদিকে আমি রেডি হয়ে গেছি একটু ভিডিও করব বলে।
তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন গলার চেনটা শুধু চেঞ্জ করবো, একটা মঙ্গলসূত্র পরবো, সিম্পল মেকআপ করেছি। আর একটা কথা কী জানো তো, আমি বাড়িতে ভিডিও করি না, আর ওই যে বাড়িটা দেখছো নীল ট্যাঙ্কিটা যেটা রয়েছে, সেই বাড়ির ছাদের থেকে কতগুলো ছেলে দেখে আর মানে তাকিয়ে থাকে, আর তখন ভিডিও করতে কেমন বিরক্ত লাগে তোমরাই বলো তো। তো যাই হোক, যেতে তো হবে, ভিডিও করব। আর আমার কিন্তু ভিডিও করে আমি চলেও এসেছি, মঙ্গলসূত্রটাও পরে নিয়েছিলাম। আমি দেখো শুধু একটু লিপস্টিক দিয়েছি, প্রথমে অন্য লিপস্টিক দিয়েছিলাম কিন্তু ভালো লাগেনি, তাই আবার চেঞ্জ করে নিয়েছি। আর এই শাড়িটা আমাকে আমার বড়দা দিয়েছিল কোনো এক দুর্গা পুজোর সময়, মানে পুজোর সময়। তো এই নিয়ে মানে আমি তিনবার না কবারই পরলাম। শাড়িটা পরা হয় না বেশ 2 বছরের বেশি, 3 বছর 4 বছর হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু এখন আমার জীবনে খুবই সুখী আছি। যেই জীবনে আমি ছিলাম সেই জীবনে কিন্তু কখনোই সুখ পাইনি। তো যাই হোক, এইদিকে দেখো আমার ছেলের কিন্তু আমি যে কাজটা ছিল হাতের কাজটা করে দিয়েছি, আর ও আমাকে হেল্প করেছে, আমি ওকে হেল্প করেছি। কেমন হয়েছে জানিও। তো ভিডিও টিডিও করার পরে যেগুলো থাকে আর কি, এক গাদার জামা কাপড়, সেগুলো তো ভাঁজ করতেই হবে বলো। তো এগুলো ভাঁজ করে নিচ্ছি, আলমারিতে কিছুটা রাখবো আর কিছুটা হলো দেখো ভিডিও করেছি। আর এদিকে একদম সামনেটা পুরো সব কিছু দিয়ে ভরে গেছে, কিন্তু এগুলো তো হবেই। মঙ্গলসূত্রটাও খুলে নিলাম, আমার চেনটা পরে নিলাম, কারণ আমার চেন পরতে খুব ভালো লাগে। আর এই চেনটা আমার ছোটো বৌদি আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। ও জানতো আমার চেন পরতে ভালোবাসি আর সবসময় আমাকে বলতাম। তো ও যে সত্যি আমার জন্য করে এনেছে এটা আমি ভাবতেও পারিনি। তো তারপরে একটু খিদে পেয়ে গেছিলো, ছেলে নিচ থেকে বম্মার কাছ থেকে পাউরুটি এনেছে, সেটাই খাচ্ছিলাম। আর তারপরে চাটা করা হয়ে গেছে। আর এই দিকে এখন দাদু নিয়ে এসেছে ফুচকা, আর এখন আমি আর ছেলে খাবো ফুচকা। আর এদিকে ফ্রিজটা একটু বন্ধ ছিল, বহুত বরফ জমে গেছিলো, তার জন্য একটুখানি জল একদম ভেসে যাচ্ছিলো, মুছে নিয়েছি 2-3 বার করে। আর এদিকে ছেলের যেহেতু কালকে পরীক্ষা, ড্রয়িং আর সৃজনী বইটার এই ছড়াগুলো আর 2টো গান দেওয়া আছে, আর হাতের কাজ, আর একটা ছবি আঁকতে দেবে, তার জন্য ওকে বলছি তাড়াতাড়ি করে মুখস্থ করে নে। তো ও এদিকে পড়ছিল আর আমি ওইদিকে একটু কাজটা করে নিচ্ছিলাম, তারপরে দুজন মিলে ফুচকা খাবো। আর জানো তো, আজকে ফুচকার জলটা আমার কাছে একটু ভালো লাগেনি। ফুচকাটা যাও ভালো লেগেছে, কিন্তু ফুচকার জলটা আমার একটু ভালো লাগেনি, কেমন একটা সেই বাসি বাসি জল হয় না, সেরকম টাইপের লাগলো, আমার বেশ ভালো লাগলো। আমাদের এই নৈহাটির থেকেই নিয়ে এসেছে। তো ঠাম্মি বলছিলো কেমন লাগছে, দাদু বললাম, আমি বললাম ফুচকাটা ভালো ছিল, কিন্তু জলটা আমার কাছে একটুও ভালো লাগেনি। তো যাই হোক, তারপরে আমি রাতে আবার রান্না তো করতে হয়নি, দুপুরে যা রান্না করেছিলাম তাই রাত্রেবেলায় গরম করে খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিও এইটুখানি। আমার জীবনে আরও অনেক ঘটনা আছে, তোমরা যদি বলো যে তোমরা জানতে চাও, তাহলে আমি তোমাদের অবশ্যই একটা ভিডিও করে জানাবো এই সম্বন্ধে, আমার সেকেন্ড ম্যারেজের সম্বন্ধে, ফার্স্ট ম্যারেজের সম্বন্ধে।